আজ আমরা সকল ভক্তবৃন্দ মিলে এই ফাঁকার মধ্যে, এই ঠান্ডার মধ্যে সকলে সমবেত হয়েছি। আমাদের প্রত্যেকটি কলির জীবে বহির্জগতে সবার লক্ষ্য আলাদা হলে এই স্থানে আজ সবার লক্ষ্য একটা, সেটা হচ্ছে ঈশ্বরের ভজনার লয় এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনকে আস্বাদন করতে বসা। এই যে এই বাড়ি পিতৃ দেবতা যিনি আমাদেরকে সকলকে শোকাহত করে, তিনি তার মা জননী যিনি আমাদেরকে সকলকে শোকাহত করে, তিনি তার এই পরধাম ত্যাগ করে নিজ ধামে গমন করেছে। তবে আপনারা সকলে আমাকে জিজ্ঞাসা করবেন, বাবা মা যে তোমার বাড়ি কোথায়? আমি আমার নিজ স্থান বলবো কোটাসুর নিকট বান্দাহা। কিন্তু আপনারা বলবেন ঠিক, আমি আমার ইহজগতের বাসস্থান আমি বলবো, কিন্তু এটা কি আমাদের আসল বাসস্থান বটে? এটা কিন্তু আমাদের আসল বাসস্থান নয়। কটা দিনের মাত্র এসেছি আমরা এই মায়াময় সংসারে, কটা দিনের মাত্র আমরা এসেছি আত্মীয়ের বাড়ি বাড়ি, তাই না? আজ এই অনুষ্ঠান বাড়িতে এখানে সবার তো বাড়ি এখানে নয়, এই বাড়িতে তারা আত্মীয় হয়ে এসেছে, তারা আত্মীয় হয়ে এসেছে, কিন্তু কালকের পর তারা তো আবার ইহজগতের বাসস্থানে তারা ফিরে যাবে। তেমন আমরাও এসেছি আমাদের নিজের বাড়ি থেকে এই মায়াময় সংসারে কটা দিনের মাত্র আত্মীয়ের বাড়ি। যখন আমাদের সময় হয়ে যাবে আমাদেরকে এই আত্মীয়ের বাড়ি ছেড়ে নিজ ধামে গমন করতে হবে। তাহলে নিজ ধামে আমরা গমন করব, যাব কেমন করে? এই যে মায়াময় সংসার, এই মায়ার সাগরে আজ আমরা এসে সকলে উপস্থিত, প্রত্যেকটা কলির জীব আমরা এই মায়ার সাগরে এসেছি। তাহলে মায়ার সাগরে যখন এসেছি, এই মায়ার সাগরটা পার হব কেমন করে? পার কেমন করে হব? প্রাকৃতিক জগতের যেমন একটা নদীকে পার হতে গেলে একটা কিছুকে আশ্রয় করতে হয়, একটা কিছু আশ্রয় করতে হয়, সেটা ব্রিজ কিংবা নৌকা। কিন্তু মায়াময় সাগরে, এই মায়ার সাগরে একটাই মাত্র ঘাট, একটাই মাত্র নৌকা। সেটা কি? ইহজগতের নৌকা যেমন কাঠ, প্রেত, পাল ইত্যাদি দিয়ে তৈরি, কিন্তু মায়ার সাগরের নৌকা একটাই, সেটা কি? গৌর গোবিন্দের রাতুল চরণ রূপী নৌকা। নিতাই গৌর হরি বল হরি। তাহলে যে নৌকায়, সেই নৌকায় চাপতে গেলে, ইহজগতের নৌকাকে নৌকায় যেমন চাপতে গেলে, নদী পার হতে গেলে, নৌকায় চাপতে গেলে আগে কড়ির দরকার, পয়সার দরকার, তাই না মা? ভবভূমির পারে গিয়ে যেদিন আমরা দাঁড়াবো, সমনের ডাক যেদিন আসবে, যেদিন আমাদের গিয়ে দাঁড়াতে হবে ভবসিন্ধুর পারে গিয়ে, পারের কর্তা যিনি, তিনি আমাদের কাছে হাত হাতে বলবে না বাবা, কি বলবে? যে আমাদেরকে কড়ি দাও, বলে কড়ি দাও, কড়ি দাও, কড়ি দাও, কড়ি দাও, কড়ি দাও, কড়ি দাও। তাহলে পারের কর্তা গিয়ে তোমাকে কড়ি দাও বলবে, তাই তো? তাহলে তখন আমি কি উত্তর দেব? আমার পকেটে যদি পয়সা না থাকে তার উত্তর কি দেব আমরা? বলে কড়ি নাই, কড়ি নাই, কড়ি নাই, কড়ি নাই, কড়ি নাই, কড়ি নাই।
তাহলে এই পারের কর্তা যখন করি চাইবে, পারের কর্তা যখন আমাদেরকে করি চাইবে, তখন আমরা বলবো করি না, না থাকলে দেব কোথা থেকে? পকেটে যদি পয়সা না থাকে তাহলে কোথা থেকে দেব? কিন্তু যারা আসল ভক্ত, করি বলতে মা এ জগতের পয়সাকে আমরা বুঝছি, তাই তো? কিন্তু সমনের রাগ যেদিনে আসবে, যেদিনে পাড়ের ঘাটে গিয়ে আমরা দাঁড়াইব, পাড়ের কর্তা তোমার ওই 10 টাকা 100 টাকার জন্য তিনি তোমার কাছে হাতে পাঠবে না। তিনি চাইছে কি জানো? মনে করির কথা, কোন করির কথা জানো? যে কতটুকু তুমি করি সঞ্চয় করে রাখতে পেরেছো। কি সঞ্চয়? বলে কি কতখানি তুমি ভক্ত সঙ্গ করিতে পেরেছো, আরে কতখানি তুমি নামে আস্বাদনে করেছো, আরে কতখানি তুমি সাধু সঙ্গ করেছো। তোমার যদি না করা থাকে, যদি কোনোদিনে বদনে কৃষ্ণ নামে না বলেছ, যদি কোনোদিন কৃষ্ণ নামে না শুনেছ, যদি কোনোদিন ভক্তকে জড়াইয়া ধরে আলিঙ্গন না করেছ, যদি কোনোদিন সাধু গুরু বৈষ্ণবকে সেবা না দিয়েছ, তাহলে তুমি কেমনে করে উত্তরে দেবে বলো? সেদিনে তো তোমার কাছে নাই ছাড়া কোন উত্তর হবে? সেদিন তো তোমাকে উত্তর একটাই দিতে হবে, করি নাই, করি করি নাই, করি নাই, আমি সাধুগুরুর চরণ করি নাই, করি না, আমি সাধু গুরুর গৃহে জন করি নাই, করি নাই, আমি সাধুগুরুর সঙ্গ করি নাই, করি না। সাধু গুরুর সঙ্গ করি নাই, করি নাই। তাহলে সাধুগুরুর সঙ্গ যদি না করেছো, তাহলে তো তোমাকে উত্তর করি নাই দিতে হবে। হরি বল। তাহলে এই মায়াময় সংসারে এসেছে, এই মায়ার সাগরে এসে ভবপারের কর্তা যিনি আমাদের কাছে তো করি চাইবে সত্যি। তাহলে কোন সাধু সঙ্গ, কোন ভক্ত সঙ্গ? যেমন তেমন ভক্ত নয়। এই দেখো এখানে সত্যিই ভালো লাগছে, এই ঠান্ডার মধ্যে এত এত ভক্তের আগমন। যারা দেখেন এত সুন্দর ভাবে এই বাবারা মায়েরা বসে আছে। কোন কীর্তনিয়ার সম্ভব নয় যে কীর্তন করে দেখা, যদি না ভক্ত কৃপা করে। কোন কীর্তনিয়ার সম্ভব নয় যে কীর্তন করিয়ে দেখা, একমাত্র ভক্তরাই কীর্তনিয়াকে কীর্তন করিয়ে নেন। বাহ, ভালো লাগছে এখানে এত সুন্দর সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন দেখে। আমি নিজেও ধন্য, নিজেও বড় অনুরাগ যে আপনাদের মতো এত সুন্দর কৃষ্ণ ভক্ত আমি পেয়েছি। যাই হোক, জানি না কতটুকু আস্বাদন করাতে পারবো। লীলা পরিবেশনায় ভুল ত্রুটি অপরাধ নিশ্চয়ই হবে, তবু নিজ নিজ সন্তান জ্ঞানে, কন্যা জ্ঞানে আপনাদের থেকে অনেক ছোট, অনেক অনেকই ছোট। আপনারা নিজ নিজ সন্তান জ্ঞানে, কন্যা জ্ঞানে এই অধমাকে ক্ষমা করবে। তাহলে যেই মা জননী বিদেহী আত্মা শান্তি কামনার্থে আদিকার এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, সেই মা জননীর বিদেহী আত্মা যেন চির শান্তি হয়, চির শান্তি হয়, চির শান্তি হয়। আর আপনারা বলবেন এই সন্ধ্যার বাড়িতে সারাটা দিনের পর হরিসভা কেন করতে হয়? ওমা কেন করতে হয়? সারাটা দিন তো অন্নদান হয়েছে, বস্ত্র দান হয়েছে, কিন্তু সর্বশেষে সন্ধ্যাবেলায় হরি নাম দান কেন করতে হয়? কেন জানেন? যে মা জননী তিনি তার পরলোকে গমন করেছেন, ত্যাগ করেছেন, নিজ লোকে গমন করেছেন। সেই মা জননীকে জানো যদি তার পরমবশত
যদি কিঞ্চিতের কিঞ্চিত যদি কোথাও পূর্ণ ফল হয়ে থাকে, কৃপা করে গোবিন্দ পারের কর্তা যদি আবার কৃপা করে মানব জন্ম দেয়, তাহলে যেন কোন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারে এবং তার যে পুত্র কন্যা সন্তান আদি যারা আছে তারাও যেন কৃষ্ণমুখী হয়, গৌরমুখী হয়। সেই জন্য এবং তার গৃহে যেন সকল অমঙ্গল দূরীভূত হয়ে মঙ্গল সদাই বিরাজ করে এবং কৃষ্ণ কৃপা বৃষ্টি বর্ষণ হয়। আমরা সকলেই প্রার্থনা করব রাধা মাধবের চরণে, নিতাই গৌরের চরণে, যেন এই মা জননীকে আর এই ধরাধামে এই মর্তধামে যেন তিতাব জ্বালা ভোগ করতে আসতে না হয় এবং প্রভু তার রাতুল চরণরূপী নৌকায় যেন চিরতরের মতো তাকে ঠাঁই করে দেয়। শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি।